বিসমিল্লাহির রহমানির রহিম। এমএস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি ডিজিটাল ইন্ডিকেটর DS8 ইন্ডিকেটরের ক্যালিব্রেশন প্রসেস কিভাবে করা হয় আমি একটু দেখানোর চেষ্টা করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন ডিজিটাল ইন্ডিকেটর কিভাবে ক্যালিব্রেশন করতে হয়, আর ক্যালিব্রেশন প্রসেসের নিয়মগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আমরা ডিজিটাল ট্রাক স্কেল সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি সারা বাংলাদেশ। যাদের স্কেল প্রয়োজন বা স্কেল বসাতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ডিজিটাল ইন্ডিকেটর, অ্যানালগ ইন্ডিকেটর, ডিজিটাল লোড সেল, অ্যানালগ লোড সেল আমরা সুলভ মূল্যে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা সেলস করে থাকি এবং কাস্টমাইজ সেবা প্রদান করে থাকি। যাদের সার্ভিস লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ব্রিজ স্ক্রিন, লোড সেল, ইন্ডিকেটর, জাংশন বক্স আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। আমরা ফ্লোর স্কেল 5 টন, 10 টন, 60 টন, 80 টন, 100 টন আমরা সব স্কেল ক্যালিব্রেশন করে থাকি এবং সার্ভিস দিয়ে থাকি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কাস্টমাইজ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট প্রদান করে থাকি। দেখেন, আমাদের DS8 ক্যালিব্রেশন সম্পন্ন হওয়ার পরে কিছু প্রসিডিওর আছে, কিছু ইনপুট মেথডের কাজ করতে হয়। তো আমরা কাজ করতেছি। তো আমাদের ক্যালিব্রেশন শেষ হয়ে গেছে। 54 টন 500 কেজি দিয়ে একটি ব্রিজ স্কেল ক্যালিব্রেশন সম্পন্ন করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।